18 বছর পরেই নতুন বেয়ের লোকে ফাল্লা দিয়ে আইছে মাহফিলে, জীবনে মাহফিল শোনে না, এরকম কপাল ফরা আছে না নাই? আইলো দোকানে ফাটে বসে হেনতে হেনতে ঘুরে একেবারে বাইক। আমগো উজানের ফিসা হুজুর আমগো এলাকায় গেছিল, যখন বয়ান শুরু করছে তখন এক বুড়া বেড়া উঠা যায়। হুজুরে কই কী রে, মাত্র বয়ান শুরু করলাম, বুড়ায় কই যায়? তার জন্য হুজুর বুড়ায় ফানি খাইতে যায়। হুজুর তাহলে আমিও ফানি খাই যাই। যেই দেশে যেই বয়ান শুরু করলে যদি ফানি খাওয়া সুন্নত হয়, তো এটা আমি বাদ দিয়া লাভ কি, আমিও ফানি খেয়ে যাই। হুজুরে মাদ্রাসাত গিয়ে ফানি খাইয়া বই রইছে। হুজুর আইয়েন সব লোক বসা, কতে আইসিনি, বুড়া আইসিনি, কয় না, এতে না আইলে আমি হইতাম না। তুঙ্গ দেশের যেই আমি বায়ের উল্টা যাইতাম না। ঠেলার লগে না বলছে বুড়ায় ফানি খেতে গেছি, এটা তো আসলে তো তাকিক না। এখন এই কমিটির লোক সব পাগল হইয়া বিচারণ আরম্ভ করছে, বুড়ায় নাইলে দূর জুড়াইতো না। বিচারতে দেখে 2 দোকানের মাঝখানে বই বিড়ি খায়। এই মাত্র মাহফিলটা তাইছে, এই খাইচ্ছদের কিছু লোক কথা কন আছে না নাই? এই আলগি দিয়ে ধৈর্যজন স্টেজে আনছে, পরে হুজুর আইছে। আল্লাহওয়ালারা হাসতে হাসতেও যদি কিছু বলে, এটার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর চমকাইয়া দেয়। কথা বলেন ঠিক কি না? এই 18 বছর পর আইসে মাহফিলও দেয় হুজুরে নামাজের বয়ান করে। পুণ্যা তার চোখটি বড় হয়ে গেছে, এই বেয়াই জীবনে তো এরকম প্যান্ডেলের তলে বই না। আজকে একেবারে কাছে বইলাম, হুজুরটার বাড়ি কই? ঢাকা। 5 ওয়াক্ত নামাজ বলে ফরজ? ব্যয় হ ফরজ, এটা আমি আরও শুনছি। ডাইরেক্ট ফরজ? কাঙ্গু মেয়ে লোক দিয়ে ফরে না, কাঙ্গু মেয়ে লোক ফরক না ফরক আমনে ফরেননি, আমনে আছেন কেন আমারে লইয়া? আমি বেড়া মানুষ, কাজে কর্মে থাকি, নামাজ পড়লেও আসি না পড়লেও আসি, কিন্তু নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোক ফরে না, এরকম মেয়ে লোক বাচ্চা দেন, ঠিক না ঠিক না ঠিক না। এই পুরা কোরআন হাদিসটা ঠেল্লা মেয়ে লোকের কান দেয়। এই খাইচ্ছতের আছে না নাই? এতে হইয়া ডায়, এ কুলসুমের মা, ওই কি এসার নামাজ পড়ছনি? কয় আমনে পড়ছনি? কয় তোর মতন আজেরে থাকি না, তোর যেটা খুশি এটা হল, যেটা খুশি এটা হল, বেড়া মেশের লোকে খুটুর কাটু করিস না, নামাজ ফরজ ফইরালো। তাহলে আবাদত বন্দিকে ডাইনে বামে কেন চালতে থাকে, নিজে নিতে চায় না, এরকম লোক কথা কন আসেনি? বিধিকে মাগো কেডায় সেটাই দিছে, নামাজ পড়বি ভাত খাইবি, নামাজ নাই ভাত নাই। বেদিকে তো এখন ফুকুরুলাম উজু কর নামাজ পড়। বেদিকে যদি এই রাইট করে ফুকুরুলাইমা উজুই করণ লাগে, কহালো যা আছে তোরে লইয়া ফানিতলাম, সুবহানাল্লাহ কর। তারে লইলাম, উজু করছে, উর্ফে উঠছে, উঠে আইসা যায় নামাজ 2টা, একটা রাবিয়ার মার সামনে আর একটা রাবিয়ার বাহের সামনে দিয়ে কয়ে আল্লাহ আপনারে নেক হায়াত দিক, আপনি আমার লোক উজু করে আইসেন, এই যা নামাজ বিষয় দিছি, তো আপনি যেহেতু বেড়া মানুষ আর কথার যেই পাওয়ার দেখলাম, আজকে নামাজের ইমামতিটা আপনি করেন। হেতু তো হইন না, মনে করছি ইমামতি করা আর কলা চুল্লা খাওয়া একরকম সোজা। ঠেলাটার লগে দাঁড়াই গেছে, দাঁড়াইতে দিদি বেরি ভেজ দিয়ে আপনি যে জায়নামাজে দাঁড়াইছেন, নতুন জায়নামাজে 10 আনেননি। বেড়াকো মা গো, শুনিয়ে না ডাইকে আনছি, নিয়ত বেঁধে কি করবেন হেডি জানেননি? সুরা ফাতেহার নাম শুনছেননি? ফাতেহার মার একটা মাইয়ার নাম শুনছি, ফাতেহা, সুরার নাম তো শুনি নাই। এরপরে ছানা রসগোল্লা না, এই দৈরিশ গুরু হয়ে গেছে ভেজাল। এরপরে মাথাটা তলের ফাইল দিয়া আপনি কি করবেন, আমি কি করবো? তাহলে ইমামতিত খাড়ি হয়ে গেলেন ফট কইরা, বেরি জন ফেসে এলেছে, তে যে মাগো মা দুনিয়া ঝামেলা, কথা কোন ঠিক নি। পরে মাথাটা সোজা করে কয়, রাবিয়ার মা আমারে হয়েছিল বুতে আগুন লাড়া দিয়ে একটা বিপদ ডাইকে আনছি, যাও তুমি হুইয়া থাও আমি হুইয়া থাই, ইতান হুজুররা ফরতাছে হেরাই ফরক, ইডিলে আমার তালাতালির দরকার নাই, কথা কোন ঠিক নি। তেও গেছে তার বউ গেছে, কারণ হইল হেদায়েতের সিস্টেম অনুযায়ী হেদায়েত লয় নাই, কথা বলেন ঠিক কি না? হাল্লা যাই মুমেন কি নয় ঈশান নইয়ান, হাল্লা যাই মুমেন কি নয় ঈশান নইয়ান, গুফতার মে রফতার মে আল্লাহ কি বরহাত, কাহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত,
ये चारा আনাসের হুতু বন্তাহি মুসলমান। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, পর্দানিসীন মায়েরা, আশেপাশে অনেক বাড়িঘর, ওই বাড়িতে অবস্থানরত মেয়ে লোকেরা প্রত্যেকের অনুরোধ করে বলবো গো মা, ওলি আল্লাহরা প্রতিদিন আসবে না, এই নদীর ফাড়ি প্রতিদিন মাহফিল হবে না, আপনি একটু মেহেরবানি করি। সারাটা দিন এই বাড়ি ঘরের কাজে ব্যস্ত ছিলেন, ছেলে মেয়েদের পিছনে ঘুরে ঘুরা সোনার যৌবনকে বুড়া বানাইছেন। আজকের কিছু সময়ের জন্য আলাদা একটা রুমের মধ্যে বসে যান, ছেলে সন্তান থেকে আলাদা হইয়া যান, হইয়া অতীতের কিছু কথা মনের মধ্যে ফালান, মনটারে ডাক দিয়ে বলেন, ওরে মন, এই বাড়িতে একদিন নতুন বউ হয়ে আসছিলাম, ফালকির মধ্যে উঠে আসছিলাম, পুরা গ্রামের মানুষ খাওয়াইছি, পুরাটা বাড়িয়ে বাড়িয়ে আনন্দ। পালকিটা যখন ঘরের দরজায় লাগছি, কত বান্ধবীরা আমার গলায় ফুলের মালা পরাইছি, কত বান্ধবীরা নাইসা গাইয়া আমার মুখে শরবত তুলে দিছি, আমার শাশুড়ি আম্মা বুকের সঙ্গে জড়াইয়া দুই গালের মধ্যে চুমা খাইছি। আমি তো বউ আনি নাই, পূর্ণিমার একটা চাঁদ আনছি, ঘরে ঘরে আনন্দ। দূরের থেকে স্বামী একটা নজর করি, আর আসমানের দিকে হাত উঠাইয়া কান্দা দেয়, আল্লাহ গো, আমার গোষ্ঠীর মধ্যে এত সুন্দর বিবি, আমার ভাই বেড়াদার কেউ উপায় নাই, তোমার দিকে নজর কইরা কইরা স্বামীর কলিজা ঠান্ডা হয়ে গেছি। আজকে পুরাটা বাড়ির মধ্যে আনন্দের বন্যা। আমার আল্লাহ, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা খালেক। সুখের সময় আমার আল্লাহকে দরকার, দুঃখের সময় আমার আল্লাহকে দরকার। বিবাহলা বাড়ির মধ্যে নামাজ ফরজ, মরাওয়ালা বাড়ির মধ্যে নামাজ ফরজ। কিন্তু বাবা কপাল খারাপ, বিবাহলা বাড়ির মধ্যে নামাজের কথা বললে 14 জনে বাধা দেয়, তোর আকল পছন্দ বলতে কিছু নাই। আজকে একটা বিয়ার দিন, নামাজ পড়ার টাইম আসেনি। যেই বাড়িতে মানুষ মরে, মরাওয়ালা বাড়িতে নামাজের কথা বললে বলে, হা, এটার একটা যুক্তি আছে, এটা একটা মরাওয়ালা বাড়ি, মরাওয়ালা বাড়িতে আমার আল্লাহর দরকার, বিবাহলা বাড়িতে আমার আল্লাহর দরকার নাই। এই কথা মনে বাইব্য না রে বাজার। এরকম ফিসার রয় বদর রয়, সুখে থাকো আর দুঃখে থাকো, সর্বমুহূর্তে আমার আল্লাহ দরকার। প্রতিটা মুহূর্তে শ্বাসের দরকার, প্রতিটা মুহূর্তে চোখের আলোর দরকার। এই বড় বড় নেয়ামতগুলা একটা মুহূর্ত যেমন নেয়ামত ছাড়া থাকা যায় না বাজার। মা ছাড়া থাকা যায়, বাবা ছাড়া থাকা যায়, বিবি ছাড়া থাকা যায়, কিন্তু আমার আল্লাহ এত বড় অভিভাবক, আমার আল্লাহরে ছাড়া খোদার কসম একটা মুহূর্তও থাকা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমি একজন মেয়ে লোকের জানাজা পড়ছি, সারা জীবন স্মরণ থাকার মতো। ওই মেয়ে লোকটা গরিব ফ্যামিলির একজন মেয়ে, বিবাহ শাদী হয়ে গেছে, এরকম 6 মাস 1 বছর যাওয়ার পরে ছেলে সন্তান হয় নাই। ওই মেয়েটার স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরে ওই মেয়ে লোকটার বিবাহ শাদী বসে নাই। আত্মীয় স্বজনের মধ্যে আপন খালু, ঢাকা শহরে বাড়ি, অনেক পয়সাওয়ালা। ওই খালু মেয়েটারে নিয়ে গেছে, ওই খালুর বাড়িতেই থাকে, 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়ে, ফ্যামিলির সাথে সহযোগিতা করে, ইবাদত বন্দেগী করে। এরকম সময়টা কাটাইতে কাটাইতে বাজান হঠাৎ করে যখন মেয়ে লোকটা সুস্থ হয়ে যায়, খালুরও ডাক দিয়ে বলে, খালু যান, যৌবন কাল কাটাই দিলাম, বিবাহ শাদী বসলাম না, আপনার বাড়িতে থেকে থেকে যতটুকু পারছি সংসারের সহযোগিতা করছি, পর্দার কোনো খেলাফ হইতে দেন নাই, নামাজের মধ্যে কোনো ব্যাঘাত করেন নাই। খালু আপনাকে একটা ওসিয়ত করে যায়, আমি যদি মারা যাই, আমার একটা ভাঙ্গা সুটকেস আছে, এই সুটকেসের জন্য জীবনে আপনার থেকে কতবার গালিগালাজ খাইছি, কেন আমি সুটকেসটা ফালাইয়া দেই নাই। খালু আমি সুটকেসটা ফালামু কেমনে? এটা আমার বিবাহর সুটকেস, আমার স্বামীর দেওয়া একটা স্মৃতি, এটা যদিও কম দামি, যদিও ভাঙ্গা, এই স্মৃতিটার দিকে তাকাইলে স্বামীর কথা মনে পড়ে, আসমানের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, জমিনের দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে পড়ে। আমার বাড়ির পাশে যে সাগর, বাড়ির পাশে যে নদী, এই নদীর কলকলি শুনলে আমার আল্লাহর কথা মনে পড়ে। এমন বান্দা আছে, একটা গাছের পাতার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে পড়ে।
সুটকেসটার দিকে তাকাইলে বাজান স্বামীর কথা যদি মনে পড়ে যায়, এরকম বিবির জামা কাপড়টা দেখলি যদি বিবির কথা মনে পড়ে যায়, বাবার বাড়িঘরটার দিকে তাকাইলি, বাবার খাটের দিকে তাকাইলে যদি বাবার কথা মনে পড়ে যায়, ওরে বেঈমানের বাচ্চা, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, ও বেঈমানের বাচ্চা, কেন আমার আল্লাহর আজমত বয়ান করো নাই? আলাম তারা, তুমি কি নিজের চক্ষু দিয়ে দেখো না? কাইফা খালাকা, কিভাবে আমার আল্লাহ বানাইলেন? সাবা সামাওয়াতিন তিবাকা, একে একে 7টা আসমান, ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা, মিটমিট আলো দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা চন্দ্র বানিয়েছেন। এত বড় চন্দ্র দেইয়া, এত বড় সূর্য দেইয়া আমার আল্লাহর কথা কেন তোর মনে পড়ে না? ওই জামা কাপড়ের দিকে তাকাইলে বিবির কথা যদি মনে হয়ে যায়, বাবার রেখে যাওয়া খাটের দিকে তাকাইলে যদি বাজান বাবার কথা মনে পড়ে যায়, আমার আল্লাহর এত সুন্দর সুন্দর মাখলুক, আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর চন্দ্র, এত সুন্দর সূর্য, তাকাইলে কেন মাবুদের কথা মনে পড়বে না? মনে পড়ে যাওয়াটাই তো স্বাভাবিক। জুরি বলেন ঠিক কিনা? একজন মূর্তি পূজক সারাটা জীবন মূর্তির পূজা করছেন, এরকম চন্দ্র সূর্যের পূজা করে নাই, মূর্তির পূজা করছি। গোসল করতে গিয়া হঠাৎ সূর্যটার দিকে তাকাইছি, তাকাইয়া দিলের মধ্যে আজকে আলাদা একটা ভাব তৈরি হয়ে গেছে। এই সূর্যটা যিনি বানাইছেন তিনি আমার খালেক, তিনি ইবাদতের যোগ্য, তিনি আমার সুখ দুঃখ দেওয়ার মালিক। আমি যে মূর্তির পূজা করতেছি, কত কলা জীবনে মূর্তির সামনে রাখলাম, কত চিরা রাখলাম, একটা মূর্তির চিরা খাওয়াইতে পারলাম না, একটা কলা আজ পর্যন্ত মূর্তি রেখা হইতে পারলাম না। আমি ঠাকুর জীবনভর কলা খাইলাম, জীবনভর চিরা খাইলাম, মূর্তি রেখা হইতে পারলাম না। আজকে কেন জানে আমার দিলে সাক্ষী দেয় মূর্তি আমার খোদা না, বরং এত বড় সূর্যটা যিনি বানাইছেন তিনি একমাত্র আমার খোদা, একমাত্র আমার মালিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে মনের মোড় ঘুরে গেছে রে বাজান। বাড়িতে এসে পুরা কমিটিটারে ডাকাইছে, কমিটির সভাপতি সেক্রেটারি। আমি আর ঠাকুরগিরি করতাম না, আপনারা আরেকজন ঠাকুর ঠিক করেন। বলে আপনি কি করবেন? বলে আমি পূজা পাঠ সব ছেড়ে দেবো। তাহলে আপনি কই থাকবেন? বলে আমি বাড়ি ঘরে থাকতাম না। আপনি কই যাইবেন? আমি বাড়ি ঘরে ছেড়া এমন জায়গায় যাবো যেই জায়গার মধ্যে গেলে এই সূর্যের মালিকের সাথে মোলাকাত হইয়া যায়। জমজম বিপিয়া ফের না বুঝি আগ জাগর কি, জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, কাবা বিগিয়া ফের না হুই হুব্বে সনম কি, আরফা বিগিয়া ফের না দেখা নূরে খোদাই, ইয়াসরাব বিগিয়া ফের না হুই দিল মে তাসাল্লি। কই যাবো আমি বলবো না, যে সূর্যটা দেখে আমি পাগল হয়েছি, এই সূর্যের মালিক কোন জায়গায় থাকে সেই জায়গায় যাব। মালিকের সাথে মোলাকাত না হওয়া পর্যন্ত আমি আমার এই ফোরামক এই এলাকার মানুষের দেখাইতাম না। জোরে করেন সুবহানাল্লাহ। এরকম একটা ভাব যদি নিয়ে কেউ আমার আল্লাহরে বিশ্রায়, আল্লাহু আকবার, কোনদিন ওই ভাবওয়ালা মানুষ নাকাম হবে না, খালিয়াতে ফিরে আসবে না, আসবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? বিদায়াতের লকের কমপ্লিট। এখন সূর্যের মালিক কই ভেবে তো জানে না, পাগলে না হইছে সূর্যের মালিক চাইবো, সূর্যের মালিক দেখবো। যখন নাকি ঘর থেকে বাইর হইছি, বাইরনের সময় হঠাৎ করে একটা কথা তার মুখ দিয়ে বাইর হয়ে গেছে, আইনাল্লাহ, আল্লাহ তোমার বাসা বাড়ি কোথায়, কোন জায়গায় তুমি থাকো, কই গেলে তোমারে পাওয়া যাবে। বাতা হামকু তেরি রাহ কিস তরফ আয়ে, বাতা হামকু তেরি রাহ কিস তরফ আয়ে, তেরি রাহ পর চলা হামকু খুদায়া। গাখলি লেখে শরাদত নারে গোলজারা কুনি, গাহা ইসমাইল রা আজাদ আজ কুরবা কুনি। ফরক জাকারিয়া দুনিমাস আররা কার দি আই কারিম,
দর্তনে আইয়ুব সাবের তোমায় কেরমা কুনি ফরকে জাকারিয়া দুনি মাস আর রাকার দি আকারিব দর্তনে আইয়ুব সাবের তোমায় কেরমা কুনি জহর কাতিল বর হাসান বর তো আম কর দিয়ে রওয়া तीगे कातिल बर हुसैन কারবালা ময়দা কুনি বাবা সত্যিকারে তালাশ করলে পাওয়া যায় মনের থেকে তালাশ করলে পাওয়া যায় মানজাদ্দা ফাওয়াজাদা আবকম জুতিসনি গিয়া বরবদাস তাবো জোশাদ আবাজবা পুষ তৃষ্ণে গাগার আবজুয়ত আজহা আবহাম জুয়ত বো আলম তৃষ্ণে গা তুমি আগে পিপাসুক হয়ে যাও পিপাসুক হওয়া তোমার দায়িত্ব পানির ব্যবস্থা করে দেওয়া আমার আল্লাহর দায়িত্ব জোরে বলেন ঠিক কিনা বাড়ি চিনে না ঘর চিনে না হারিয়ে গেছে গা ফোলা ছোট্ট গুদুর ফোলা কিচ্ছু জানে না শুধু আব্বা আব্বা করে চিৎকার মারে কিন্তু বাড়ির রাস্তা চিনে না ঘাট চিনে না বাসার নম্বর জানে না গ্রামের কিছুই জানে না ফোলাটা যখন আব্বা আব্বা করে কান্দি আবার আব্বায় ফোলারে ফাওনের জন্য মাইক লাগাইয়া দেয় রিক্সা ভাড়া লয় গাড়ি ভাড়া লয় বাপে জানে আমার ফুতে নিজের যোগ্যতা দিয়া বাড়ি পর্যন্ত আসতে পারবো না বরং আমার ফুতেরই আমার এই খুঁজা বাহির করন লাগবো জোরে বলেন ঠিক কিনা তাহলে খোঁজাখুঁজি করার জন্য বাবা লাগিয়ে গেছে আর ফোলার শুধু একটা ভুঞ্জি আব্বা আব্বা বলে চিৎকার দেওয়া বন্দায় যদি জমিনে বইসা আমার আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাকতে থাকে কোন রাস্তা দিয়ে আসলে বন্দারে পাওয়া যায় এটা আমার আল্লাহ ভালো করে জানে জোরে বলেন ঠিক কিনা পিপাসা লইয়া ডাক দিয়ে দেখেন না অন্তরের থেকে আমার মাবুদের ডাক দিয়ে দেখেন না আপনি খুঁজে বাহির করুন লাগতো না আপনি আব্বা 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 বলে কানতে থাকেন মালিকে খুঁজে আপনার কোলে উঠাইয়া নিবে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এইবার আল্লাহ জানে না কিচ্ছু জানে না এলেম নাই কালাম নাই ঘর থেকে যখন বাড়িছে ঠাকুর শুধু এক কথা আইন আল্লাহ আল্লাহ আপনি কই আল্লাহ আপনি বলেন আপনারা ঘুমিয়ে গেছেন নি আল্লাহ আপনি কথা এই বলতে আছে দৌড় ফাটতে আছে সোজা ফট ডাইন নাই বাম নাই আপনার এলাকায় কুকুর আসেনি মাঝে মধ্যে দুই এক কথা ডাইন বাম না করলে আবার ঘুমের বাবা এ পরে কুকুর আসেনি কথা কন আসেনি আস্তে আড়ে না জোরে দূর ফাটতে থাহেও লাগে জন হেতার 10-12টা অফিসের মধ্যে চাকরি আছে সারাদিন খেল দৌড় ফারে এত দৌড় যে ফারে এত দৌড় ভাইরা আপনার মুন্সিরহাটের কুকুরটা আজ পর্যন্ত হাজিগঞ্জ যাইতারে না এই আপনাকে লালপুরের যে কুকুর এটি সারাদিন দৌড় ফেরে ঠিক দৌড় ফেরে আজ 30 বছর পর্যন্ত ঘুরা গেরা এই লালপুরি দেই এটি বাবুরহাটও যায় বুঝতে পারে না কথা কোন ঠিক নেই কারণ কি কুকুরের দৌড় ফারে ঠিক কিন্তু দিক ঠিক নাই কতক্ষণ পূর্ব দিকে যায় গিয়া কি জানি মনে করে ভাষাটা ঘুরান দিয়া আবার জায়গায় উত্তরমূল কতক্ষণ উত্তরমূল দৌড়দার ফাইরা আবার একটা ভাষাটা ঘুরে দিয়া আবার জায়গায় দহিনমূল কোনো এস্তে কামত নাই একদিক নাই যার কারণে দৌড় ফারে ঠিক দৌড়ের মধ্যে কোনো আয় বরকতের গোষ্ঠীও স্বজাতির প্রতি খুব বিদ্বেষী মনোভাব বিজাতির প্রতি খুব নম্রতা যেমন একটা কুকুর যদি আরেকটা কুকুরের দেহে গেউ করে একটা পুরো এলাকা সারা না করা পর্যন্ত এত শান্তি নেই কথা কোন ঠিক নেই আর একটা মানুষও যদি একটা বন্ডুরি খাওয়াইছে 6 বছর আগে হেতারা দেখলে লিঙ্গুটা ঘুরে হেতার পিছিয়ে ঘুরে ইহুদি নাসারার পিছিয়ে ঘুরে অমুক দিছে কিন্তু মুসলমানদের দেখলে কুত্তার মতন গেউ করতে থাকে কথা জোরে মারেন ঠিক কিনা এত দৌড় ভাইরা লাল ফুলের কুকুর লাল ফুলই লইছে কারণ কি এস্তে কামত নাই দিক ঠিক না একবার উত্তরমূল আবার দহিনমূল এত দিক বদলি না কইরা কুত্তাটা যদি সোজা পশ্চিম দিকের দিকে দৌড়াইতো বছরে 2 একবার মক্কা শরীফ যাইতে পারতো কথা কোন ঠিক নি এই জন্য বাবা তকসিম কিয়া হর চিজ কো কাসমে আজল নে तकसीम किया हर चीज को कासम अज़ल ने जिस शय के लिए जो चीज काबिल नजर आया बुलबुल को दिया ना लो परवाना को जलना
गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया একবার উত্তর দিকে আবার দক্ষিণ দিকে একবার আমার আল্লাহরে সিজদা দেয় আবার কায়দা মতন ফাইলে মাজারে গিয়েও সিজদা দেয় একবার কয় আল্লাহ ছাড়া কেউ নাই আবার কয় নৌকার মাঝি যদি ঠিক মতন বইটা না ধরতো আজকে আল্লাহও বাঁচাইতে পারতো না একবার চায় আল্লাহর কাছে আবার চায় মাজারের কাছে আবার চায় বন্দার কাছে কুকুরের যেমন দিক ঠিক নাই এক একবার এক এক তালে চলে যেই মানুষের ইমানের মজবুতি নাই এক এক সময় এক এক তালে চলে কুকুরে যেমন আয় বরকত পায় না ইমান লড়সরলা মানুষও আয় বরকত পাইতো না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বাহিরুছি ঠিকই বাহিরে করছি কি হ্যাঁ একেবারে সোজা দৌড় আরম্ভ করছে আমি ডাইনও যাইতাম না বামও যাইতাম না সোজা পথের নাম সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম সারাটা দিন দৌড়াইছি दिन शेष रात है अंधेरी दुश्मन है जमाना तुम भी अगर सताए कहा मेरा ठिकाना সারাটা দিন দৌড়েছে বাবা একদিক ডাইন নাই বাম নাই দিন যখন শেষ হয়ে রাত্রি আসছে এরকম ভাবে বিশাল বড় ইস্পাহান ইরানের একটা প্রদেশ শুধু জঙ্গল আর জঙ্গল যেখানে ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট মারা গেছে ইস্পাহানের জঙ্গলে ওই জঙ্গলের মধ্যে হেলিকপ্টারে ঢুকা পর্যন্ত লাস্টার চিহ্ন পর্যন্ত পায় না তাহলে জঙ্গলটা কিরুম্মা জঙ্গল বাবা এরকম দিন যখন শেষ হয়ে গেছে রাত্রি এসে পড়ছে সামনে পড়ছে ইস্পাহানের গভীর জঙ্গল সামনে কি পড়ছে জোরে কন ইস্পাহানের গভীর জঙ্গল জঙ্গল দেখে মাগো হেন বাঘে খাইয়ে লইব আমারে যাইতাম না এরম সাহস হারাইছিনি কেউ তারা দিয়ে কথা কয় না সাহস হারাইছিনি বাঘ হোক ভাল্লুক হোক ভূত হোক ফেতনি হোক টাহুর হোক আমি যার জন্য বাহির হইছি তারে না পাওয়া পর্যন্ত ফিরবো না জোরে বলেন আল্লাহু আকবার এরম একটা মনোভাব যদি থাকে আল্লাহ তোমারে দর্শিত দর্শি তোমার নবীরে দর্শিত দর্শি দিন শরীয়ত দর্শিত দর্শি টুপি মাথায় দিছি তো দিছি দাড়ি রাখা আরম্ভ করছি তো করছি নামাজ পড়া শুরু করছি তো করছি যত বিপদ হোক ছাড়বো না এরকম মজবুতির সাথে ধরতে পারলে সে কামিয়াব হইয়া যাবে তারে ঠেকানোর শক্তি কারো নাই জোরে কোন আল্লাহু আকবার তিন দল মানুষে আমল করে ডবল সওয়াব পাইব কয় দল বলেন কয় দল এক দল হলো ওই লোক যে আগে একজন নবীর উম্মত ছিল এর মধ্যে আবার আমাদের নবীরে পাইছে পাইয়া নবীর উপর ঈমান আনছে ফালাহু আজরান হ্যাঁ দুই নবীর সওয়াব পাইব আরেকজন হলো যেই ব্যক্তি বান্দিরে আজাদ করে দিয়া এ বান্দিরে বিবসাদি কইরা দিন শরীয়ত শিখাইছে সেও 2 গুণ সওয়াব পাইব আরেকজন হলো ওই লোক যার দুইজন মালিক আছে একজন হলো কামলা যেই বেটার কাম করে এই বেটা এক মালিক আর এক আসল মালিক হইল উপরে উনিকে আল্লাহ জোরে বলেন কি হাজী সাহেবের 10 জন কামলা লইয়া ক্ষেতের মধ্যে ফাড়াইছে আলি রোয়ার জন্য আলু ক্ষেতের আলু উঠানোর জন্য বিশাল বড় ময়দান বিশাল বড় মরুভূমি আশেপাশে বাড়িঘর খুব কম চতুর্দিকে নামাজের টাইম হয়ে গেছে তখন 10 জন কামলায় বলতেছেন চলো আমরা বাড়ি চলে যাই গোসল কইরা জামা কাপড় বদলাইয়া মসজিদের মধ্যে জমাতের সাথে নামাজ পড়ি আরেকজনে কয় দেখ হাজী সাহেবের একটা আমানত আমরা বাড়ির গিয়ে গোসল কইরা জামা কাপড় বদলাইয়া মসজিদে গিয়ে নামাজ পড়লে 1-1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যাইব বেড়ায় তো আমি করে টেহা দিব এই বেড়ার কামের মধ্যে ফাঁকি দিয়া এত লম্বা দূরে গিয়ে নামাজ পড়া সম্ভব না আবার নামাজ যদি না পড়ি তাহলে আসমানে তো আরেকজন মালিক আছে ওই মালিক বেজার হয়ে যাবে কাজে আমার এইভাবে চলতে হবে দুনিয়ার মালিকও যেন ঠইকা না যায় আসমানের মালিকও যেন বেজার হয়ে না যায় জোরে বলেন ঠিক কিনা একটা কাজ কর ডাইনে বামে ঘর ফুকুর আসেনি দেখ
বলে ছোট্ট একটা খাল আছে, খালের মধ্যে কিছু পানি আছে, এই খালের পানির মধ্যে তোরা উজু কর। উজু করার পরে একজনে আজান দে, একামত দিই। আমরা পাহাড়ের কাছেই নামাজটা ফিরালাই, ক্ষেতের আইলের মধ্যে দাঁড়িয়ে নামাজটা ফিরালাই। কারণ এখন বাড়িতে গিয়া গোসল করে জামা কাপড় বদলাইতে গেলে হাজি সাহেবের কামের ক্ষতি হয়ে যাবে। হাজি সাহেবের কামের যেন ক্ষতি না হয়, আসমানের মালিক যেন বেজার না হয়, এই পুরান লঙ্গিটা ফরনের মধ্যে এমন হাজার হাজার মানুষ আছে বাজার, মেঘনা নদীর মধ্যে নামাজ ধরে, কিন্তু নামাজের সময় যখন হয়ে যায় ওই নদীর মধ্যেই আমার মাবুদের ডাক দেয়, পাহাড়ের মধ্যে থেকে আমার মাবুদের ডাক দেয়। বাড়ি নাই, ঘরে নাই, কোন দুনিয়ার কোনো মানুষের দেখানোর জন্য না রে বাবা, একমাত্র আমার আল্লাহর ভয়ে। একজনে আজান দিছে, একামত দিছি, ওই 10 জন কামলা চকের মধ্যে ক্ষেতের মধ্যে পুরান লঙ্গিটা পইরা, মাথার মধ্যে টুপি নাই, এইখানে ধুলাবালি রাইগা রইছে, এইখানে ফেক কাদা লাইগা রইছে। এই গরিব মানুষগুলা নামাজে যখন দাঁড়াইয়া যায়, বুখারী শরীফের রেওয়ায়েত, আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলে, ও রহমতের ফিরিস্তারা, নজর করে দেখ, দুনিয়ার মালিকেরও ঠকায় নাই, আমি আল্লাহরেও ধোকা দেয় নাই। দেখো মাথার মধ্যে ডুবি নাই, ছোট্ট গামছা ফেরা রয়েছি, শরীরের মধ্যে ধুলাবালি দেখা যায়, এলোমেলো চুলগুলা দেখা যায়। ফিরিস্তারা সাক্ষী হয়ে যাও, আমার ভয় আমার বন্দা নামাজ ছাড়ে নাই, মালিকেরও ঠকায় নাই। তাদের এক একটা রুকু, এক একটা সেজদা, অন্য মানুষের যেই নামাজ ফেরা যেই সওয়াবটা পাইব, আমি আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা রুকু এবং সেজদায় অন্য মানুষের তুলনায় তাদের ইবাদতে 50 গুণ সওয়াব বাড়াইয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত্তরি বাটফার আছে, একবারে মূল, একবারে এই লোক হুজুর আমগো সারা দুনিয়াতে ভালো মানুষ কেউ নাই। আমার দোয়ানের মধ্যে সাহায্য হয়ে কয়, এই হুজুররা দেশটা রেখাইছে, হুজুররা দেশটা রেখাইছে। আব্বার লোকে মুসাফা করে, আব্বা আপনার ভাইয়ের তো লাঙ্গো ব্যস্ত। আবার বউর কুবুদ্দির মধ্যে ফিরে কয়, এই বুইরাটাই মরে না, মরলে দুনিয়াটা শান্তি হইতো। মুনাফিকের বাচ্চা, এতেদাল নাই, ইস্তেকামত নাই। আমরা অটল থাকতে হবে, ইমানের উপরে অটল থাকলে যেরকম একদিকে দৌড়েলে পথ আজ্ঞায়, 14 দিকে দৌড়েলে পথ আজ্ঞায় না। কথা জোরে বলেন, ঠিক কি না? আল্লাহ সারাটা দিন দৌড়াইয়া রাত্রি হয়ে গেছে, ইস্পাহানের জঙ্গল এসে গেছে। রাত হায় আন্ধেরি, দুশ্মনে জমানা, তুমি আগার সেতায় কাহা মেরা ঠিকানা। ইস্পাহানের জঙ্গলে যখন ডুইগা গেছে রে বাজার, চতুর্দিক থেকে বাঘ ভাল্লুকের আওয়াজ আসে। আমেরিকায় হুমকি দেয়, ভারতে হুমকি দেয়, নাস্তিকেরা হুমকি দেয়, এরকম বেয়াদ্দফেরা হুমকি দেয়। কিন্তু আল্লাহওয়ালা যারা দুনিয়ার কারো হুমকিরে ডরায় না, লা তাখাফুনা ইল্লাল্লাহ, তারা ডরায় একমাত্র, জোরে বলেন কারে? হিয়াল কুত্তা ডরানোর আমগো দরকার আসেনি। আমাদের সর্বা মালিক একেবারে দিলের থেকে বলেন তো কে? জোরে বলেন কে? ইতান ডরানোর আমার কোনো দরকার নাই। কেল পোস্ট অফিস ওলার লোকে ঘাটিল করে, বউ কই কি, কই কি আমগো পোস্ট মাস্টার দায় দি, এই বেটে দেয়, এই বেটে দেয়, আপনি একটা লোকে খাতিল করেন। আরে পোস্ট মাস্টারের লোকে খাতিল করলে টেহাইতো না। ওই ইরাকে যে থাহে, কুয়েত যে থাহে, সৌদি আরব যে থাহে, হেতার লোকে খাতিল বাদ দিয়া পোস্ট মাস্টারে ঘি মাখলে বাই টেহা দিত না, গোড়ার সম্পর্ক না কইরা। কথা জোরে বলেন, ঠিক নি? বাঘ ভাল্লুকে ডাহে হাতে ভয় পায় না, দুঃখে দেয় কাড়া, এই কাড়াগুলো সব অতিক্রম করে। বাঘে ডাক দেয়, ভাল্লুকে ডাক দেয়, কোনো পরোয়া নাই। একটু ফর বলে, আইনাল্লাহ, আল্লাহ তুমি কই? সূর্য দেখে আমি পাগল হইছি, সূর্যের মালিকের জন্য আমি পাগল হইছি, মাওলা তুমি কই? বাঘ ভাল্লুকের আওয়াজ রে ডরায় না, কাদার ঘাই লাইয়া জামা কাপড় গুলা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, রক্তে সারা শরীর লাল হয়ে গেছে। যাইতেছি জঙ্গলের গভীরে যখন গেছে বাজার, গিয়ে দেখে 6 জন মানুষ দাঁড়াইয়ে রয়েছে, মাঝখানে একটা লাশ, সামনে ফানি ব্যবহার করার একটা মশক, যেই মশকের ভিতরে ফানি ভরা। 6 জন মানুষ, লাশ, ফানির মশক দেখে উনি ভয়ে দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করলেন, বাজার এই গভীর রাত্রে আপনারা 6 জন কারা?
লাশটা দেখা যায়, লাশটা কার লাশ? পানির মশক রাখছেন কার জন্য? 6 জনে ডাইকে বলেন, হুজুর আমরা 6 জন মানুষ লাশটারে মাঝখানে রাইগা মশক ভরা পানি রাইগা আপনার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইছি। সুবহানাল্লাহ আইনের ভিতরে থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম। ये मसला मुश्किल नहीं आए मर्दे खैरदमान, एक आन में सौ बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अबिना खुश अभी कुरसात। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत आहकाम इलाही कहे पाबन। ঠাকুর থকে দাঁড়িয়ে গেলেন, বাজান আপনারা 6 জন বুজুর্গ মানুষ আমার জন্য দাঁড়িয়ে রয়েছেন। এই লাশটা কার লাশ? আপনাদের পরিচয় কি? 6 জনে পরিচয় দিলেন। আমরা ইস্পাহান নগরীর বড় বড় কুতুব, আমরা 6 জন। আর যে লাশটা দেখা যায় উনি হলেন আমাদের বীর, উনি হলেন আমাদের মাশায়েখ। বলে এইখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? বলে দাঁড়িয়ে রয়েছি আপনার জন্য। আমাদের ফিরসা হুজুর এন্তেকালের আগে আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি যখন মারা যাবেন আপনার স্থলে আপনার জায়গায় আপনি কারে খেলাফত দিয়ে যাবেন? আর আপনি যখন মারা যাবেন আপনার জানাজার নামাজটা কে পড়াবে? আমরা হুজুরকে যখন জিজ্ঞাসা করলাম তখন আমাদের ফিরসা হুজুর বললেন, আমি মারা যাওয়ার পরে ইস্পাহানের জঙ্গলের গভীরের মধ্যে আমার রেখে দিবা, 6 জনে পাহারা দিবা, মশক ভৈরা পানি থুইয়া দিবা। রাত্র যখন গভীর হইয়া যাবে রে তখন দেখতে পাইবা একজন আল্লাহর পাগল, আইনাল্লাহ আইনাল্লাহ, আল্লাহ তুমি কই? ও সূর্যের মালিক তুমি কই? সূর্য দেখে মরে পাগল করছ, এখন তুমি কোন জায়গায় গিয়ে লুকাইছ? আইনাল্লাহ আইনাল্লাহ বইলা চিৎকার ফাটতে ফাটতে দৌড়াবে, দেখবা সারা শরীরের মধ্যে কাটার দাগ, জামা কাপড়গুলা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেছি, কোনো বাঘ ভাল্লুকের আওয়াজে ভয় পায় না, শুধু আইনাল্লাহ বইলা বইলা ডাকে আর দৌড়ায়। লোকটা যখন কাছে আসবে তখন তোমরা বলবা, আপনি যেমন আল্লাহর জন্য পাগল, আল্লাহও আপনার জন্য পাগল। একটা কারণে মাবুদ আপনার সাথে ধরা দেয় না, সেটা হলো এখন আপনার মধ্যে কুফুরির ব্যারাম আছে, শিরিকের ব্যারাম আছে। এই ওনাকে মশকের পানি দিয়ে গোসল করাইবা, গোসল করাইয়া ওনাকে কলমাটা পড়াইয়া দিবা। ওনার কলমা পড়া যখন শেষ হবে এই লোকটারে বলবা, আমার জানাজার ইমামতি যেন আল্লাহর ওলি আদায় করে। সুবহানাল্লাহ। আমার মুখের কথা নয় রে বাবা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আমার আল্লাহ তো আল্লাহ যে আল্লাহ বাছাই কইরা নেয়, এরকম নবীদের থেকেও বাছাই করে, রসুলদের থেকে বাছাই করে। আবার মানুষের থেকেও কিছু কিছু মানুষের যোগ্যতা নাই, আমার আল্লাহ যোগ্যতা দিয়ে দেয়। কিছু মানুষ মেহনত করে আল্লাহওয়ালা হয়, মেহনত করে বড় বড় আলেম হয়। আবার কিছু কিছু মানুষেরই আমার আল্লাহ তাআলা ওয়া আল্লামনা মিল্লাদুনহু ইলমা, নিজের পক্ষ থেকে ইলম দান করে। ওই লোকটারে বলে দিবা কলমা পড়ার পরে আমার ইমামতির জন্য যখন আমার জায়গাটার মধ্যে দাঁড়াইয়া যাবে, আল্লাহ আমারে যত ইলম কালাম দান করছিলেন আমার সমস্ত ইলম কালাম আল্লাহ তাআলা ওনার কলবের মধ্যে ডালিয়া দিবি। জুস মে আয়ে জু দরিয়া রহমকা গিবির সদ সালাহু ফখরি আউলিয়া, সালেহাতু সঙ্গে বুদি দিল খরাস, আজমুদা এক জমানা খাক বাস, আজমুদা এক জমানা খাক বাস। 100 বছর পর্যন্ত গিবরে সদ সালা
মূর্তির পূজা করলেন 100 বছর পর্যন্ত। যখন সূর্য ওঠার দিকে তাকাইয়া সূর্যের মালিক দেখার পাগল হয়ে গেলেন। ওই যে স্বামী খাটের দিকে তাকাইয়া বিবির জন্য কান্দে, লঙ্গির দিকে তাকাইয়া বাবার জন্য কান্দে। এমন কিছু আল্লাহর বান্দা আছে নদীর দিকে তাকাইয়া নদীর মালিকের জন্য কান্দে, সূর্যের দিকে তাকাইয়া সূর্যের মালিকের জন্য কান্দে। খালেজ দিলে যখন মালিকের ধরার জন্য কোনো বন্দা পাগল হয়ে যায়, বন্দার থেকে আমার আল্লাহরও বেশি পাগল হইয়া জব্দনু তো রূপসি, দুই দিক থেকে যখন তালাশ শুরু হয়ে যায়, ফোলায় শুধু আব্বা আব্বা বলে আর আব্বা গাড়ি লইয়ে লইয়া ফোলারে খুঁজতে থাকে। দুই দিক থেকে পাগল হয়ে গেলে অল্প দিন পরে একে অপরে ফায়ালায়। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা একেবারে এশকের মারেফতের বয়ান হয়ে গেছে। তা আমার কাছে লাগে যেন এই মারেফতের বয়ান বুঝার মতো যথেষ্ট লোক আমি আমার সামনে দেখতেছি। আল্লাহ আপনি সকলকে কবুল মঞ্জুর করে নেন, সকলকে ঈমান ও আমলে সালেহ দান করেন। প্রত্যেকে দিল থেকে বলেন আমিন, আরো জোরে বলেন।